নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে শিক্ষক কর্মচারী সংক্রান্ত এবং বেকার যুবক যুবতী সংক্রান্ত। তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, শিক্ষক কর্মচারী ও বেকারদের বঞ্চনার বিরুদ্ধে সরব মানিক। কি বলা হচ্ছে? 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন দল প্রতিশ্রুতি দিয়েছিল, যে সমস্ত পরিবারে সরকারি চাকরি নেই এবং আয় উপার্জনের নিশ্চিত ব্যবস্থা নেই, সেই সব পরিবারের অন্তত একজন বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, 10,323 যাদের কংগ্রেস এবং বিজেপির ষড়যন্ত্রে চাকরি খোয়াতে হয়েছে, তাদেরকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে 10,323 এই চাকুরি নিয়মিত করার জন্য বাস্তবসম্মত যে পদক্ষেপ গ্রহণ করা দরকার তাই করা হবে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে 8 বছর অতিক্রান্ত হলেও এই প্রতিশ্রুতি তারা কিন্তু কার্যকরী করেননি। এমনকি প্রতিশ্রুতির ধারে কাছে যাওয়ারও চেষ্টা করেননি। আগরতলা মেলার মাঠে ভানু ঘোষ স্মৃতি ভবনে ডিওয়াইএফআই এর ডুকলি বিভাগীয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে এভাবে রাজ্য সরকারের সমালোচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনিশ্চিত কাজ, নেশায় ডুবছে যুব সমাজ, দৃঢ় সংগঠন গড়ে ইউনিটে ইউনিটে তোলো আওয়াজ, চাই সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ। এই আহ্বানকে সামনে রেখেই রবিবার আগরতলা মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলন। সকালে সম্মেলনের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করে বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, পরে শহীদদের স্মৃতির উদ্দেশ্য শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী, বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার, সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সৃজন দেব প্রমুখ। প্রতিনিধিমূলক সম্মেলনে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করে বেকারদের কর্মসংস্থান ইস্যুতে রাজ্যের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন যে রাজ্যের যুবকদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে 3টি প্রতিশ্রুতি সামনে রেখে 2018 সালের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা। তারা তখন বেকারদের সামনে একটি কল্পিত একটা সংখ্যা উপস্থাপিত করে, যা রাজ্যে নাকি 50,000-এর মতো শূন্যপদ পড়ে রয়েছে। তাই বিজেপি সরকার যদি তৈরি করতে পারে, তা প্রথম বছরেই 50,000 শূন্যপদ কিন্তু পূরণ করবে। এইরকম প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার, অথচ এই তথ্য ছিল সম্পূর্ণ বিভ্রান্তিকর। কারণ বামফ্রন্ট সরকার প্রতি বছর শূন্যপদের একটা হিসাব সংগ্রহ করে তা পর্যালোচনা করে শূন্যপদগুলির পূরণ করার ক্ষেত্রে পর্যায়ক্রমিক ধারাবাহিকতার যে কার্যকরী সেই ভূমিকা গ্রহণ করেছে। 2018 নির্বাচনে সমাজের দুটি অংশ বিশেষভাবে বিভ্রান্ত এবং বিপদগামী চেষ্টা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল যুব সমাজ, দ্বিতীয়ত হল শিক্ষক কর্মচারী সমাজ। যুবকদের সামনে তারা 3টি প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ বেকার সমস্যা জাতীয় সমস্যা। এই বিষয়টি সম্পর্কে তারা নিশ্চুপ থেকে, কেন্দ্রের ব্যর্থতা নিয়ে নিশ্চুপ থেকে বেকার সমস্যা যেন কেবল একমাত্র ত্রিপুরার সমস্যা,
এই অবস্থায় বেকারদের বর্তমান যে সমস্যা সমাধান করার জন্য একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি, চুক্তিভিত্তিক চাকরি বাতিল, নিয়মিত চাকরিতে নিয়োগের দাবিতে লড়াইয়ের গতিবেগকে আরও বাড়াতে হবে। এই দাবি শুধু বেকার যুবক যুবতীদেরই নয়, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে শ্রমজীবী অংশের প্রতিটি মানুষেরই। অর্থাৎ দীর্ঘ 8 বছর কিন্তু কেটে গেছে, অথচ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানুষকে নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি কোথায় গেল? বাস্তবে কেন এতদিন পর্যন্ত রূপায়িত হয়নি? 50,000 চাকরি দেবে বলেছিল, অথচ 50,000 নিয়োগ 8 বছরে হয়নি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, সেটাও হয়নি, 17% বকেয়া থেকে গেছে। 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু ভাববে বলেছিল বর্তমান সরকার, অথচ তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত গ্রহণ হয়নি। চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, ফিক্সড পে প্রথা বাতিল, এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার নেয়নি। তো এই যে বঞ্চনা, শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ, আউটসোর্সড বিভিন্ন কর্মচারীরা তারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত। এই যে 17% বকেয়া ডিএডিআর, এতে প্রচুর অর্থাৎ হাজার হাজার কর্মচারী কিন্তু কম বেতন পাচ্ছেন। তো এই যে আর্থিক দিক থেকে তারা প্রতি মাসেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা বর্তমান সরকারকে ভাবতে হবে। তার সাথে সাথে যে কর্মসংস্থান, ত্রিপুরাতে কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। জেআরবিটি, টিপিএসসি, টিআরবিটি, ফরেস্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, পুলিশ বিভাগ, এই সমস্ত বিভাগগুলিতে নিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে রেগুলার কর্মচারী নিয়োগ করতে হবে, কারণ বেকার যুবক যুবতীদের সংখ্যা কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। তো এই সমস্ত যে চরম সমস্যা, এই চরম সমস্যাগুলির কিন্তু সমাধান অবিলম্বে যদি না করা হয়, তাহলে বর্তমান জনগণ ভোট বাক্সে জবাব দেবে। কারণ জনগণ সবসময় চায় এমনই একটি সরকার প্রতিষ্ঠিত হোক, যে সরকার যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করবে। বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা সবগুলি কি পূরণ হয়েছে নাকি এখনও পূরণ হয়নি? বা যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, নিয়োগ নেই, ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ, পুলিশি বিভাগে নিয়োগ, স্পেশাল এক্সিকিউটিভের যে নিয়োগ 6,000+ ভ্যাকেন্সি, এখনও কিন্তু সেই নিয়োগ কমপ্লিট হলো না। দীর্ঘ 4 বছর কিন্তু কেটে গেল। তো সেই সমস্ত নিয়োগগুলি কমপ্লিট করতে হবে, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হবে, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের কথা ভাবতে হবে, অনিয়মিত কর্মচারীদের কথা ভাবতে হবে, কারণ অল্প বেতনে সংসার কিন্তু চলে না। তো সেই সমস্ত যে পরিবার, 10,323-এর পরিবার, বা অনিয়মিত কর্মচারীদের পরিবার, চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিবার, আশাকর্মী যারা প্রচুর কাজ করেন, অথচ তাদের বেতনটুকুও তারা কিন্তু সময়ে পান না, 2 থেকে 3 মাস লেগে যায় বেতন পেতে। তো এই সমস্ত যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলির সমাধান করতে হবে অবিলম্বে, যাতে সঠিক সময়ে যাতে বেতনটুকুও তারা পায়, এবং তার সাথে বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ যে সুনিশ্চিত করার যে চিন্তাভাবনা, সেটাও কিন্তু ভাবতে হবে বর্তমান সরকারকে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা ত্রিপুরাতে, শিক্ষক কর্মচারী এবং বেকার সংক্রান্ত। এগুলো অবিলম্বে কিন্তু এই দাবিগুলি পূরণ করতে হবে, না হলে জোরালো যে দাবি, সেই জোরালো দাবি কিন্তু উঠে আসবে। তার সাথে সাথে গণ আন্দোলনের কিন্তু ডাক দিতে পারে
প্রত্যেকটা জনসাধারণ থেকে শুরু করে কর্মচারী এবং বেকার যুবক যুবতী। তো এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর পরবর্তী এই ধরনের আরও খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।